বিয়েবাড়ি স্টাইল পারফেক্ট ভেজ মুগ ডাল বানানো কতটা সহজ চলো দেখে নাও। ফার্স্টে শুকনো খোলায় ডালটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। ফার্স্টে ফার্স্টে দিয়ে দেবো দুটো তেজপাতা। তেজপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ডালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গরম জল। তারপর স্বাদ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে তার মধ্যে এক মুঠো পরিমাণে আতপ চাল দিয়ে ডালটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। পরবর্তী পর্যায়ে একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তার মধ্যে দেবো সামান্য একটু পরিমাণে ঘি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে গোটা গরম মশলা এবং জিরে দিয়ে তারপর ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা সবজি। এখানে দেখো কত সুন্দর আমি সবজিগুলো কেটে রেখেছি। ফার্স্টেই দেবো গাজর। গাজরটা ভাজতে ভাজতে আমি এর মধ্যে অ্যাড করবো সামান্য একটু পরিমাণে লবণ। তারপর গাজরটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব আমি ফুলকপি। যেগুলো সবজি সেদ্ধ হতে দেরি হয় সেগুলো সবজি কিন্তু তোমাদের আগে ব্যবহার করতে হবে। ফুলকপি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল লাল হয়ে আসলে তারপর আমি অ্যাড করব এর মধ্যে কিছুটা পরিমাণে বিনস। বিনস দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে তারপর অ্যাড করব ক্যাপসিকাম আর মটরশুঁটি। সমস্ত সবজিটা ভালোভাবে ভাজা হয়ে এলেই আমি এর মধ্যে অ্যাড করব ১ চামচ আদা বাটা এবং ১ চামচ জিরের গুঁড়ো। সমস্ত মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা। ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটিকে ফুটতে দেবো ৫ মিনিটের জন্য। ডালটা ফুটে এলে আগে থেকে গুঁড়ো করে রাখা ভাজা মশলা, গরম মসলা এবং ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এটি ভেজ ডাল মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না, তাই এর মধ্যে অ্যাড করব আমি ১ চামচ মতো চিনি। তারপর সমস্তটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে রেডি বিয়েবাড়ি স্টাইল ভেজ ডাল।